আজ রোববার ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করেছে অর্থ উপদেষ্টা। ৭,৯০,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে নির্মাণ শিল্পের রড আমদানিতে ভ্যাট ২০ থেকে ২৩% এবং উৎপাদনে ২০% বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শুল্ক বাড়ালে রডের দাম প্রতি টনে প্রায় ১,৪০০ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে স্টিলের মূল্য কাঁচামাল স্ক্র্যাপ আমদানিতে প্রতি টনে ফিক্সড শুল্ক আদায় করা হয় ১৫০০ টাকা। অন্যদিকে স্টিল থেকে ব্লেড ও রড উৎপাদনে প্রতি টনে ফিক্সড ভ্যাট ২২০০ টাকা শুল্ক নেওয়া হয়। সরকার সব মিলিয়ে আমদানি শুল্ক ও ভ্যাট মিলিয়ে প্রতি টনে পাচ্ছে ৩৭০০ টাকা। মাত্র ৬ মাস আগে কর্পোরেট কর দ্বিগুণের পর এবার ফ্রিজ ও এয়ার কন্ডিশনারে ভ্যাট ৭.৫% থেকে ১৫% করার পরিকল্পনা রয়েছে। এতে দেশীয় উৎপাদনকারীদের জন্য চ্যালেঞ্জ বাড়তে পারে। বাড়বে ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের দাম। গেল জানুয়ারি মাসে সিগারেটের ৪টি স্তরের দাম ও শুল্ক দুটোই বাড়ানো হয়েছিল। আদেশে নিম্ন, মধ্যম ও উচ্চ স্তরের ১০ শলাকা প্রতি সিগারেটের সম্পূরক শুল্ক ৫ থেকে ৭% বাড়ানো হয়েছিল। এ কারণে প্রস্তাবিত বাজেটে এ ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে তামাক শিল্পের সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক ৬০% থেকে বাড়িয়ে ১০০% করার প্রস্তাব থাকবে। সেক্ষেত্রে আরেক দফায় দামে প্রভাব পড়তে পারে। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন হ্রাসকৃত ভ্যাট বাড়ানো হচ্ছে। এবারের বাজেটে উৎপাদনের ক্যাটাগরি ভেদে ২ থেকে ২.৫% ভ্যাট বাড়ানোর প্রস্তাব রাখা হচ্ছে। এ কারণে দেশে তৈরি মোবাইল ফোনের দাম বাড়তে পারে। ব্যাটারি চালিত রিকশার দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই রিকশার ১২০০ ওয়াটের ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১% থেকে ১৫% করা হচ্ছে। লিপস্টিক প্রতি কেজির শুল্কায়নের ন্যূনতম মূল্য $২০ থেকে বাড়িয়ে $৪০ করা হতে পারে। অন্যান্য কসমেটিক্সের ক্ষেত্রেও ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাব আছে। এসব কারণে রূপচর্চা সামগ্রীর দাম বাড়তে পারে। ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের ওপর ভ্যাট দ্বিগুণ করে ১৫% করার পরিকল্পনা রয়েছে এবারের বাজেটে। এ কারণে চা, কফি, কাপ, প্লেট, বাটি এসবের দাম বাড়তে পারে। তবে পরিবেশ বান্ধব বিকল্প পণ্যে ভ্যাট থাকবে না। পরিবেশ সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্টেইনলেস স্টিলের স্ট্রিপ থেকে তৈরি ব্লেড এবং কার্বন স্টিলের স্ট্রিপ থেকে তৈরি ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ৭% করা হচ্ছে। এ কারণে ব্লেডের দাম বাড়তে পারে। গৃহস্থালী সামগ্রী, বাসাবাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার, কিচেনওয়্যার, হাইজেনিক ও টয়লেট সামগ্রী উৎপাদনে ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়বে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট বাড়ানো হয়েছে। প্রতি কেজি কটন সুতা ও মানুষের তৈরি ফাইবারে সুতার সুনির্দিষ্ট কর ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হচ্ছে। এ কারণে দেশীয় সুতার গামছা, লুঙ্গি সহ সংশ্লিষ্ট পোশাকের দাম বাড়তে পারে। এবারের বাজেটে চকলেট আমদানিতে শুল্কায়নের ন্যূনতম মূল্য বাড়ার প্রস্তাব রয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের চকলেটের শুল্কায়নের ন্যূনতম মূল্য $৪। এটি বাড়িয়ে $১০ করা হচ্ছে। এতে আমদানি করা চকলেটের দাম বাড়তে পারে। স্থানীয় শিল্প সুরক্ষায় প্রস্তাবিত বাজেটে বিদেশি খেলনার ট্যারিফ মূল্য বাড়ানো হয়েছে। এ কারণে বিদেশি খেলনার দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাসাবাড়ির মেঝেতে ব্যবহৃত মার্বেল, গ্রানাইট, পাথর আমদানির সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৪৫% করা হচ্ছে। ফলে মার্বেল, গ্রানাইটের দাম বাড়বে। এছাড়া শুল্ক কর বাড়ানোর কারণে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তার কাটা, সব ধরনের স্ক্রু, নাট বোল্ট, ইলেকট্রনিক লাইন, হার্ডওয়্যার, পোল ফিটিংস, তামাক বীজ ও দরজার তালার মতো সরঞ্জাম। নিউজ ডেস্ক, ৫২ টিভি।